Welcome back to my daily blog. Assalamualaikum. Hello everyone. This is Sylvie and I am from SR Stories. I hope you all are doing good. আজ আমরা দুইজন রেডি হয়ে সরাসরি চলে আসলাম উত্তরাতে। আর আজ উত্তরাতে আসার কারণ হচ্ছে কিছু শপিং করব, কিন্তু যেহেতু উত্তরাতে আসলাম আম্মুর সঙ্গে দেখা করব না, এটা তো হতেই পারে না। তার মধ্যে আবার অনেকগুলা বক্স আমার বাসায় জমে গিয়েছিল, সেগুলিও আম্মুকে দেওয়ার দরকার ছিল, তাই হচ্ছে আমি চলে আসলাম। আজ এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আজ শপিং এর জন্য উত্তরাতে এসেছি। আমার আসার খবর শুনে আম্মু সবসময় কিছু না কিছু বানাবেই। আম্মু হচ্ছে আজ একটি পিঠার মতো কি জানি বানাচ্ছিল, নারকেল, গুড়, সেমাই আর বাদাম কুচি একসঙ্গে মিক্সড করে কি জানি একটা পিঠার মতো বানাচ্ছিল। এটার নাম অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না, অনেকটা নাড়ুর মতো, কিন্তু আবার নাড়ু না, কারণ এখানে বাদাম ব্যবহার করা হয়েছে, সেমাই দিয়েছে, এখানে বিভিন্ন শেপের বানিয়েছে, উপর দিয়ে আবার কিসমিস দিয়ে এটাকে ডেকোরেশন করছিল। আমি এটা খেলাম এবং আম্মু কিছুটা বক্সে দিয়ে দিল। আর এদিক দিয়ে আমাদের কাজের খালা, সেও হচ্ছে যে আমার জন্য কিছু বানাবে, সেটা হচ্ছে আজকে মাংসের পুলি বা কি বলে এটাকে। তো সে হচ্ছে এটা বানানোর জন্য প্রস্তুত। আমি যে চলে যেতে চাচ্ছি তারা বলতেছে যে না, এগুলা বানাবো, খেয়ে দিয়ে তারপর যাওয়ার জন্য, কারণ আমি তো আজ একটু ব্যস্ত ছিলাম, যেহেতু শপিং এ যাবো এই জন্যই এসেছি। তো আমি আর এটা খেলাম না, আম্মু হচ্ছে বক্সে করে দিয়ে দিল। আর এদিক দিয়ে মুরগির মাংস দিয়ে, কচু দিয়ে, চুই ঝাল দিয়ে একটি মুরগির মাংস রান্না করেছিল, আর আমি হচ্ছে চুই ঝাল নিয়ে খাচ্ছিলাম, আর চুই ঝাল হচ্ছে আমার পছন্দের। তারপর আবার আম্মু আগে থেকে রান্না করেছিল শোল মাছ দিয়ে, নারকেলের দুধ দিয়ে। এই কারিটা আমার অনেক পছন্দের, আমি যেহেতু খেতে চাচ্ছিলাম না, তাই হচ্ছে আম্মু সবকিছু আমাকে দিয়ে দিয়েছে। দেন আরো কিছুক্ষণ বসে গল্প করে তারপর হচ্ছে আমি বের হয়ে গেলাম উত্তরার শপিং এ। রাজলক্ষ্মীর এইদিকে আসছি, আমার কিছু জুয়েলারি কেনার প্রয়োজন ছিল, এই জন্য হচ্ছে আমি কিছু জুয়েলারি দেখছিলাম। যেহেতু সামনে বিয়ে, ড্রেস আপ তো কিনেছি, তার সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি তো অবশ্যই লাগে, তাই হচ্ছে আমি কিছু জুয়েলারি এখান থেকে দেখছিলাম। জুয়েলারি দেখতে দেখতে সামনে আবার ঝিলমিল বেলুন, এটা রিফাত আমাকে কিনে দিতে চেয়েছিল, পরে আমি বললাম না, এটা দিয়ে কি করবো, তাই আর কিনলাম না। দেন হচ্ছে আমি কিছু সানগ্লাসেস দেখছিলাম, যেটা আমাকে একটু ভালো লাগতেছিল না আমার মনে হয়। দেন পার্স, টুকিটাকি যা যা লাগে আর কি। আমার শপিং মোটামুটি করার পর রিফাত হচ্ছে যে ওর কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আবার বিভিন্ন সবগুলা ঘুরে ঘুরে দেখছিল এবং ট্রায়াল দিচ্ছিল, আর আমি এখানে বসে বসে কি করব, তাই হচ্ছে আমি মিররের মধ্যে কিছু ভিডিওস করতেছিলাম। যেখানে আয়না দেখি সেখানে আমি বারবার ভিডিও করতে চাই। আমার কেন জানি ভালো লাগে আয়নার মধ্যে ভিডিও করতে। আপনাদের কার কার ভালো লাগে আয়নাতে ভিডিও করতে, ছবি তুলতে, আমাকে কমেন্টস করে জানাতে পারেন। রিফাত একটার পরে একটা ট্রায়াল দিচ্ছিল, তার মধ্যে আমি ওর ভিডিও করতেছিলাম। যদিও আমাদের বিয়ের শপিং অলমোস্ট ডান, তারপরেও একটু দেখছিল আর কি। দেন এখান থেকে আমরা একটু সারাতে গেলাম, অ্যান্ড রিফাতে একটা মাফলার প্রয়োজন ছিল, তো রিফাতে একটা মাফলারও কিনলো। এই আর কি টুকিটাকি জিনিস কেনার পর আমাকে হচ্ছে রিফাত সিপি থেকে ফুড এনে দিল। তখন অলমোস্ট 10:30 বেজে গিয়েছিল, তাই সব জায়গার ফুডই অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল, তাই শুধু চিকেন বল নিয়ে এসেছে। আর এখানকার আজকের সিপির চিকেন বলটা খেয়ে একটু ভালো লাগে না, সত্যি কথা বলতে, গোলমরিচের গুঁড়াটা একটু বেশি লাগতেছিল। হোয়াটএভার গাইস, I hope you guys enjoy this video and let me know in the comment যে আজকে ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।